আসসালামু আলাইকুম, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটি ছিল 14 এপ্রিলে সকাল সকাল একদম 7টার মধ্যে আমি আমার সব কিছু গুছিয়ে নিয়ে বোন, ভাগ্নি, ভাগিনা সবাইকে নিয়ে চলে যাচ্ছি কলেজের উদ্দেশ্যে। আর যাওয়ার পথে রাস্তাতে এরকম বিস্তৃত ধান ক্ষেত নিয়ে এটা নিয়ে আলোচনা করছিলাম যে কি সুন্দর লাগছে না সকাল সকাল দেখতেও, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। আর চারিদিকে যখন এত সবুজ দেখা যায় তখন না মনটা এমনিতেই ভালো হয়ে যায়। গত বছরে নেই, এই বছরেও নববর্ষ উপলক্ষে কলেজে বিশাল বড় করে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছিল। তো আমার সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে স্যার আমাকে জানালো যে না, কলেজে আমরা যাব না, আমরা যাব হচ্ছে বিওফের মাঠে, মানে ক্যান্টনমেন্টের সকল যে প্রতিষ্ঠানগুলো আছে শিক্ষা প্রতিষ্ঠান, সেই সকল কিছু আসলে একটা বড় করে প্রোগ্রাম হবে একটা জায়গায়, সেটা হচ্ছে বিওফের মাঠে। আমাদের কলেজের চিঠি পাঠানো হয়েছে, আমাদের কলেজের পক্ষ থেকে একটা স্টল করতে হবে সেই মাঠে। মূলত এই মাঠটা হচ্ছে বিওফের মাঠ, এটা অনেক বড়, বিশাল মানে বড় একটা মাঠ। এখানে কনসার্ট হয়, তারপর হচ্ছে ক্রিকেট, ফুটবল টুর্নামেন্টগুলো এখানে আসলে হয়ে থাকে বিওফের ভিতরে যেগুলো হয়। তো এইখানেই মূলত হচ্ছে সকল যে প্রতিষ্ঠানগুলো আছে সব ধরনের সেই সবগুলো প্রতিষ্ঠান থেকে একটা একটা করে স্টল আর কি এখানে করা হয়েছে। আর একটা স্টলের মধ্যে বিভিন্ন প্রকার আইটেম আসলে আছে, এখানে বিভিন্ন ধরনের কাঠ, বাঁশ, বেতের জিনিসপত্র, তারপর হচ্ছে শাড়ি, থ্রি পিস, খাবার আইটেম, বিভিন্ন ধরনের খেলনা, ঘর সাজানোর জিনিস, মূলত অনেক কিছু ছিল। আসলে যে যে কলেজ বা স্কুলের মনে করেছে যে আমাদের মানে কলেজের আমরা এটা প্রেজেন্ট করব, তারা আসলে সেটাই করেছে। আমাদের যে স্টলটা ছিল সেখানে আমাদের ছিল হচ্ছে কাঠের কিছু জিনিসপত্র, নকশি কাঁথা, শাড়ি, তারপর হচ্ছে আর বিওফের মানে সিল দেওয়া কলম, তারপর হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু নববর্ষের কার্ড, তারপর হচ্ছে বাচ্চাদের মুখে লাগায় না মাস্ক না কি যেন বলে ওটাকে, মুখোশ। তারপর আমাদের কলেজের ছেলে মেয়েরা খুব সুন্দর সুন্দর কিছু ছবি এঁকেছিল, সেগুলোকে খুব সুন্দরভাবে বাঁধাই করে, গ্লাস টাস দিয়ে একদম বাঁধাই করে নিয়ে এসেছিল, সেগুলোও ছিল, এত সুন্দর লাগছিল দেখতে। তারপর কয়েক রকমের পিঠা, তারপর হচ্ছে শরবত আইটেম। তো এগুলো মূলত ছিল আমাদের স্টলে। এখানে খাবার যে আইটেমগুলো ছিল সেগুলো আসলে আমি নিয়ে গিয়েছিলাম, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, আর বাকিগুলো ছিল কলেজ লেভেলে যারা আছে। আমি গিয়ে পৌঁছাই সেখানে হচ্ছে 7:15টার দিকে, আর আমার যে ক্লাসমেট আছে ওরাও এসেছিল 4-5 জন, ওরা একটু আগে এসেছিল। তো অনেক তাড়াহুড়ো করে আসলে গিয়ে তারপর সব কিছু প্রেজেন্ট না আসলে সাজিয়েছি, সার্ভ করেছি। তো এই জন্য না আসলে আমি নিজে কোনো কিছু ভিডিও বা কোনো কিছু দেখাতে পারিনি, নিতে পারিনি, যা করেছে সম্পূর্ণটাই সাইম করেছে। আর ও এত সুন্দরভাবে সবগুলো স্টল সামনে দিয়ে ঘুরে ঘুরে করেছে। আমি থাকলে হয়তো বা ভিতরে ঢুকেও সব কিছু দেখাতাম যে আসলে কোন কোন স্টলে কি কি আছে, কিন্তু ও ওইভাবে বুঝতে পারেনি। আচ্ছা যাই হোক, এইটুকু যে করেছে এটাই আলহামদুলিল্লাহ, না হলে তো একদম কিছুই করা হতো না। কারণ আমি যাওয়ার পর থেকে বিশ্বাস করেন একটা সেকেন্ড সময় পাইনি যে আমি দমটা ফেলবো, কারণ খুব তাড়াহুড়ো ছিল আমাদের সবার মাঝে একটা, আর অনেকটা টেনশনও ছিল, কারণ নিজের কলেজকে আসলে এখানে রিপ্রেজেন্ট করতে এসেছি, সে একটা প্রেশার মাথার মধ্যে ছিল। তো এই হচ্ছে আমাদের কলেজের স্টল, এটার মধ্যে আসলে সকল কিছু ছিল, যদিও দেখাতে পারলাম না ওইভাবে। ওদিক দিয়ে র্যালি শুরু হয়ে গিয়েছে, আর এদিক দিয়ে আমাদের গোছানো এখনও কিছুটা বাকি আছে। এই হচ্ছে আমাদের কলেজের স্টল, এই হচ্ছে আমার ফুড কর্নারটা। এটার মধ্যে আমি এত বেশি ব্যস্ত ছিলাম যে আমি একটু ক্যামেরার দিকে তাকানোরও সময় পাইনি। সাইম যে এসেছে কখন সেটাও আসলে বুঝতেই পারিনি, তবে ও যে বুদ্ধি করে সব কিছু একবার দেখিয়েছে সেটাই অনেক বেশি। হইল না
নিচে 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 ভালো না। আচ্ছা ওখানে আমি যখন ভিডিওটা এডিট করতে বসলাম তখন আমি এই ক্লিপটুকু দেখে না খুব অবাক হয়ে গেছি, রীতিমতো ভয় পেয়ে গিয়েছি যে সাইম এত কাছ থেকে মেয়েদের ভিডিও করলো, ওরা কেউ কিছু বললো না। এডিট করার সময় এটা ভেবে ভয় পেয়েছিলাম যে ওরা যে কেউ কিছু বলেনি, আল্লাহ বাঁচিয়েছে, যদি কেউ কিছু বলতো কি যে একটা বাজে অবস্থা হতো সেটা আসলে বলার বাইরে। তবে যাই হোক, সাইমের কিন্তু অনেক বেশি সাহস আছে। আমি থাকলে কোনোদিনও এইভাবে ভিডিও করতে পারতাম না। সত্যি কথা বলতে আয়োজন কিন্তু খুব সুন্দর হয়েছিল, কিন্তু আমি ওইভাবে উপভোগ করতে পারিনি। আপনারা হয়তো ভাবছেন যে ওইখানে যাওয়ার পরও আমি কেন উপভোগ করতে পারলাম না। বিষয়টা হচ্ছে, যেহেতু আমাকে ফুড আইটেম দেওয়া হয়েছিল আর ফ্রেশ ফুড নিয়ে গিয়েছিলাম প্লাস ড্রিঙ্কস, তো সেই জন্য আমার গত 2 দিন আগে 14 তারিখ থেকে গত 2 দিন আগে থেকে আমি আসলে লেগে গিয়েছিলাম এইসব ফুড আইটেম ড্রিঙ্কস আইটেম করার জন্য। তো সেই জন্য আমি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত ছিলাম, কারণ 2 দিন যাবত তেমন ঘুম নাই, ঠিকমতো খাওয়া নাই, একটা টেনশন। আর তার উপর হচ্ছে 14 তারিখে ভোরবেলা, ভোর বললে আসলে ভুল হবে, 3টারও আগে উঠে গিয়েছিলাম, কারণ কিছু পিঠা ছিল যেগুলো একদম বানিয়ে তারপর নিয়ে গিয়েছি, যেমন পাটিসাপটা, চিতই, মশলা পিঠা একদম ফ্রেশ করে নিয়ে গেছিলাম। সেই জন্য ফজরের আর অনেক আগে উঠতে হয়েছে আমাকে, আমার আপুকে। তো সেই জন্য অনেক বেশি ক্লান্ত থাকার কারণে আমার যখনই এই মোটামুটি কমান্ডোরা চলে গিয়েছে, তারপর খুব বেশি হলে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা ছিলাম, কারণ কিছু খাবার দাবার কলেজেও পাঠানোর প্রয়োজন
ছিল, মানে কলেজে পাঠানোর কথা ছিল। সেই খাবারগুলো আসলে রেডি করে আমি সেখানে পাঠানোর জন্য শুধু যেইটুকু সময় প্রয়োজন সেইটুকু সময়ে ছিলাম। তারপর চলে এসেছি, মানে 12:30টার মধ্যে আমার সব কিছু ডান। সেই জন্য আসলে ওইভাবে আমি পুরোটা ঘুরে দেখতেও পারিনি। আমার এত বেশি ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল কখন যে একটু ঘুমাবো। বারোটা 25-এর মধ্যে সব কিছু গুছিয়ে নিয়ে স্যারের কাছ থেকে বিদায় নিয়ে, সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এসেছি সামনে। সাইম আর আপু যাচ্ছে আমার ভাগ্নি সহকারে, ওদের হাতেও ব্যাগ আছে। আমাকে দেখে হয়তো বা বুঝতে পারছেন না, কিন্তু কি পরিমাণ ক্লান্ত ছিলাম সেটা কেবল আমি জানি। দেখো ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়িটা কিন্তু আমাদের ওই ক্যান্টনমেন্টের ভিতরে যে প্রোগ্রামটা হচ্ছে সেটার জন্যই ছিল, কিন্তু এটা আসতে অনেকটা লেট করে ফেলেছে। মোটামুটি হাফ বেলা শেষ, 12টার বেশি বাজে, 12:30টার বেশি বাজে মাত্র এসেছি। আর এসে বলছে মেলা কি শেষ? বললাম না, মেলা মাত্র শুরু, যান ভেতরে, সমস্যা নাই। আমি কিছু জানি